হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে নিফটি ফিফটি কেমন পারফরমেন্স দিল। তো দেখুন নিফটি ফিফটি আজকে 18 পয়েন্ট মতো ডাউন গেছে, 24,123 পয়েন্টে ট্রেড করছে। তো যে ছোট চ্যানেলটা ড্র করে রেখেছিলাম তার উপরের দিকের লেভেলটাতেই দেখুন বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে। যেহেতু গত উইকে খুব ভালো পারফরমেন্স দেখায় নিফটি ফিফটি, ব্যাক টু ব্যাক অল টাইম হাই হিট করতে করতে এগোয়। তো দেখবেন এই উইকে ওই কারণে কিন্তু একটু হলেও প্রফিট বুকিং লক্ষ্য করা যাচ্ছে, মানে মার্কেটে ভোলাটিলিটি রয়েছে, যেটা কিন্তু এই উইকটাতে মানে আরও মানে যে কদিন আসছে সেই কদিনে লক্ষ্য করা যেতে পারে বলে আমার মনে হয়। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো আজকে যে এই রকম একটু হলেও উইক বা একটু লোয়ারে নিফটি ফিফটি এবং সেন্সেক্স ক্লোজ দিয়েছে, তার পেছনে রিজন দেখুন এখানে লেখা আছে যে ডিউ টু ল্যাক অফ ফ্রেশ ট্রিগার্স অ্যান্ড উইক গ্লোবাল কিউজ। তো চলুন আরও একটু ডিটেলে দেখব। দেখুন সেন্সেক্স এবং নিফটি ফিফটি উভয়ই কিন্তু আজকে একটু মার্জিনালি নিচে গিয়ে ক্লোজ দেয়, 0.04% মতো ডাউন যায় সেন্সেক্স, আর নিফটি ফিফটি দেখুন প্রায় 0.1% মতো। তো এই যে ডাউন যায় তার পিছনে মেন যে কারণ সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইগুলো কিন্তু মেনলি খুব বাজে পারফরমেন্স দেখায়, প্রায় 3%-এর উপর ফল করে। আর যদি উল্টো দিকে দেখেন যে আইটি সেক্টর কিন্তু কোনো রকমের নিফটি ফিফটিকে বাঁচিয়ে নেয়, মানে লার্সেন টুব্রো, উইপ্রো, ইনফোসিস এইগুলো কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়। আর এইচসিএল টেকের একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে এই জায়গাটা পড়লে ডিটেলে বুঝতে পারবেন যে এরা লঞ্চ করেছে একটা গ্লোবাল ডেলিভারি সেন্টার, কোথায়? পাটনাতে। তো এই সেন্টারের কাজ কি হবে এখানটায় ডিটেলে লেখা আছে যে দ্য সেন্টার উইল ফোকাস অন দ্য ডেলিভারি অফ আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ফর হাইটেক অ্যান্ড সেমিকন্ডাক্টর কোম্পানিজ। তো যেটা অবশ্যই এইচসিএল টেক স্টকটার জন্য কিন্তু ভালো খবর। তো এই স্টকটা অবশ্যই কিন্তু আইটি সেক্টরের মধ্যে কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে বলুন এবং গ্রোথের দিক থেকে কিন্তু ভালো। তো স্টকটার উপরে একটু নজর রাখতে পারেন। এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউ কী সেটা দেখে নেওয়া যাক। তো আজকে দেখুন আইটি সেক্টর ভালো পারফরমেন্স দেয়, তার সাথে মিডিয়া এন্টারটেনমেন্ট, কনস্ট্রাকশন, এনার্জি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এবং ফার্মা, এইগুলোই শুধুমাত্র গ্রিনে ক্লোজ দিয়েছে। বাকি সমস্ত সেক্টর দেখতেই পাচ্ছেন, হেলথ কেয়ার, নিফটি কনজিউমার, মেটালস, নিফটি ফিনান্সিয়াল, কনজামশন, অটোমোবাইল, ব্যাংক নিফটি, কনজিউমার গুডস, প্রাইভেট ব্যাংক, পিএসইউ ব্যাংক, এগুলো সমস্তই কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো আজকে কিন্তু অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখা যায় কিন্তু খারাপ ছিল। তো মোস্ট প্রবাবলি আপনাদের পোর্টফোলিও কিন্তু আজকে ডাউন গেছে, নিফটির তুলনায় বেশি ডাউন গেছে বলে আমার মনে হয়। তো এবার চলুন ওই 5টা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড। স্টকটা দেখুন 13.38% বেড়েছে, আজকে 50 টাকা 75 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 430 টাকা 15 পয়সাতে। তো দেখুন এই যে উপরের দিকে 390 লেভেলটা রয়েছে, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স কাজ করছিল, যেটা আগেও দেখবেন এখানে কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করেছে। কিন্তু আজকে দেখুন পুরো গ্যাপ আপ ওপেনিং হয় এবং বড় গ্রিন ক্যান্ডেলে কিন্তু 430 লেভেলটাতে ক্লোজ দিয়েছে, মানে 390 লেভেলটাকে ভেঙে কিন্তু উপরে ক্লোজ দিয়েছে, তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো স্টকটার এত সুন্দর পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ নিশ্চিত রয়েছে। তো সেই কারণটা হচ্ছে এরা একটা অর্ডার পেয়েছে 12.50 বিলিয়ন টাকার, কিন্তু অর্ডারটা পেয়েছে কার কাছ থেকে পেয়েছে? লারসেন অ্যান্ড টিউব্রোর কাছ থেকে পেয়েছে, যে কারণে শেয়ারটা প্রায় 13.38% মতো বেড়েছে আজকে। তো চলুন একটু ডিটেলে দেখা যাক। তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন যে ডিসিএক্স ইন্ডিয়া সিকিউরড এ কন্ট্রাক্ট worth 12.50 billion Indian rupees from Larsen and Toubro for the supply of electronic module, মানে মেনলি ইলেকট্রনিক মডিউল সাপ্লাইয়ের জন্য লারসান অ্যান্ড টিউব্রোর কাছ থেকে 12.50 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের কিন্তু একটা ডিল এরা পেয়েছে। তো এই যে অর্ডারটা, এটা এদেরকে ডেলিভারি দিতে হবে কতদিনের মধ্যে? উইদিন দ্য 3 ইয়ার্স, এটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়। তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.12% বেড়েছে, 920 টাকা 50 পয়সা মতো বেড়েছে, 11,019 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো তো যেটা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন মেনটেন করে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে স্টকটা। তো যে রেঞ্জটা ড্র করা আছে, তো দেখুন সেই রেঞ্জটার
নিচের দিকে এই সাপোর্ট লেভেলগুলোতে এসে সাপোর্ট নিয়ে সুন্দর কিন্তু স্টকটা উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। আর এই যে লেভেলটা ড্র করা আছে এখানে দেখুন যেটা রেজিস্ট্যান্স লেভেল, সেখানে হিট করে আবার ডাউনে এসে কিন্তু এই সাপোর্ট লেভেলে আবার সাপোর্ট নিচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে। তো এই চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে রেসপেক্ট করে চলেছে। তো দেখুন আজকে একদম ওই চ্যানেলটার যেটা আপারের দিকের রেঞ্জ রয়েছে ওখানেই ক্লোজিং দিয়েছে। মোটামুটি 1140 লেভেলটা কিন্তু এর ওই উপরের দিকের রেঞ্জটা রয়েছে। যদি নেক্সট দিন এই লেভেলটাকে ব্রেক করতে পারে, মানে 11,040 লেভেলটাকে, তাহলে কিন্তু স্টকটা আরও তেজি লক্ষ্য করা যেতে পারে নেক্সট দিনগুলোতে। তো দেখা যাক কি করে, মানে ব্রেকআউট দিতে পারে কি না, নাকি রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচের দিকে নামে। তো দেখবেন, স্টকটার উপর একটু নজর রাখবেন। তবে স্টকটার একটা ভালো নিউজ রয়েছে যে কারণে কিন্তু আজকে এত সুন্দর পারফরমেন্স দেখায়। তো দেখুন স্টকটা আজকে দেখুন 10%-এর উপর বাড়ে। তো যে কারণে কিন্তু এদের যেটা মার্কেট ক্যাপ সেটা 1,00,000 কোটি টাকা ক্রস করে গেছে। তো এইটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে 2019 সালে যেটা লো ছিল সেখান থেকে কিন্তু এই স্টকটা আজকে অবধি 10x হয়ে গেছে। অ্যানিজ অফিসিয়াল হ্যান্ডেল অন এক্স, এইটাতে একটা ভিডিও শেয়ার হয়। তো এই ভিডিওটাতে দেখুন কি লেখা রয়েছে যে ইট ইজ ইন্ডিকেটেড দ্যাট ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড, এইটা কিন্তু এদের মানে এই সোলার ইন্ডাস্ট্রির একটা সাবসিডিয়ারি। তারা কি ডেভেলপ করেছে, 3টে নতুন এক্সপ্লোসিভ ফর্মুলেশনস ডেভেলপ করেছে। তো এই যে এক্সপ্লোসিভ ফর্মুলেশনগুলো এরা ডেভেলপ করেছে সেইগুলো কিন্তু গেম চেঞ্জার হতে পারে কান্ট্রির জন্য, কান্ট্রিজ আর্মড ফোর্স এর জন্য, ডিউ টু এনহ্যান্সমেন্ট ইন ফায়ার পাওয়ার অ্যান্ড এক্সপ্লোসিভ ইফেক্ট। মানে আরও খতরনাক কিন্তু আগের যেটা ছিল তার থেকেও, মানে টিএনটির থেকেও কিন্তু খতরনাক বলে এখানে জানা যাচ্ছে। তো এটাই দেখুন এখানে লেখা রয়েছে যে টিএনটি ইকুইভ্যালেন্স যেটা রয়েছে এর থেকেও কিন্তু হায়ার পাওয়ারের এক্সপ্লোসিভ এটা, তার মানে এর ডিস্ট্রাকটিভ পাওয়ারটা কিন্তু আরও বেশি, সেটাই এখানে জানানো হয়, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন এর যেটা মানে লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট সোলার ইন্ডাস্ট্রিজ, তো এদের সেই রিপোর্ট অনুযায়ী অর্ডার বুক এখনও অবধি রয়েছে 5,129 কোটি টাকার, এবং এদের সেলস ভলিউম 5.5 লাখ মেট্রিক টন মতো কিন্তু এখন অবধি রয়েছে। আর দেখুন এটা ট্রেড করছে 8.7% হায়ারে। আর দেখুন টুইসডেতে এই স্টকটা বাড়ার কারণে এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 1,00,000 কোটি টাকা পেরিয়ে গেছে। আরও দেখুন ডিটেলে যে আরএসআই যেটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে একটা ইন্ডিকেটার বলতে পারেন চার্ট দেখার জন্য, তো সেই ইন্ডিকেটারে ইন্ডিকেট করছে স্টকটা কিন্তু ওভারবট টেরিটরিতে রয়েছে। ওভারবট টেরিটরি কখন বলবো না, যখন আমাদের আরএসআই এর ভ্যালুটা 70-র উপরে ক্রস করে যায় তখন তাকে ওভারবট টেরিটরি বলা হয়। তো এখন যে সোলার ইন্ডাস্ট্রিজ এর যেটা আরএসআই এর ভ্যালু সেটা 71 রয়েছে, মানে 70-র উপরে রয়েছে, যে কারণে কিন্তু এটা ওভারবট জোনে রয়েছে বলে এখানে এক্সপার্টরা মনে করছে। তো স্টকটা অবশ্যই তার একদম আপার দিকের লেভেলে রয়েছে, তো প্রফিট বুকিংও হতে পারে বা ওই লেভেলটাকে ব্রেকআউটও দিতে পারে। তো লক্ষ্য রাখবেন নেক্সট দিন কি হয়, সেই মতো কাজকর্ম করবেন। অবশ্যই যদি ওই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দেবেন। আর ইনভেস্টরদের জন্য তো এখন কোনো স্কোপ নেই, একদম অল টাইম হাইতে ক্লোজ করছে। যদি রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে সাপোর্ট লেভেলের কাছাকাছি, একটু আধটু করে হলেও অ্যাকুমুলেট করলে করতে পারেন, এটা সম্পূর্ণ আমার মত। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট। তো দেখুন স্টকটা আজকে 4.71% বেড়েছে, 9 টাকা 24 পয়সা মতো বেড়েছে, 205 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। এর যেটা অল টাইম হাই সেই লেভেল থেকে দেখুন একটু হলেও নিচে ট্রেড করছে, আরও একটু গ্যাপ বাকি রয়েছে। তো এই লেভেল অবধি তো শর্ট টার্ম বেসিসে যাবে বলে মনে হচ্ছে, দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আর একটা নিউজ রয়েছে যেটার কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। তো দেখুন এখানে 6%-এর উপরে বাড়ে, তো সেটার কারণ হিসাবে কি বলা হচ্ছে, তো দেখুন এখানে আগে মানে 32 টাকার কিন্তু এরা একটা ইনিশিয়াল পাবলিক অফারিংস এনেছিল লাস্ট ইয়ার নভেম্বরে। তো তারপর দেখুন এরা আর এফপিও আনতে চাইছে, তো সেই কারণে কিন্তু একটু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। তো ওটাই দেখুন এখানে ডিটেল লেখা আছে যে একটা ব্লক ডিল এদের হয় ফাইনাল মিনিটে, মানে আজকে দেখবেন ক্লোজিং আওয়ার্সের কিছু আগে একটা ব্লক ডিল হয়। সেই ব্লক ডিলের
মধ্যে 50 লাখ শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয়, এবং এইটা দেখবেন ওদের মোট ইকুইটির প্রায় 0.16%, এবং এই যে ব্লক ডিলটা হয় সেটা দেখুন 100 কোটি টাকার, যে কারণে কিন্তু স্টকটা শেষ মুহূর্তে এসে ভালো রকম পারফরমেন্স দেখায়। এই ব্লক ডিলের বায়ার এবং সেলারকে সেটা কিন্তু এখনও মানে বলেনি এরা অফিসিয়ালি। আর দেখুন এই CNBC TV18 রিপোর্ট অনুযায়ী এই আইরেডার সিএমডি প্রদীপ কুমার দাস তিনি বলেছেন যে কোম্পানি হ্যাজ রিকোয়েস্টেড দ্য গভর্নমেন্ট টু অ্যালাউ ইট টু ক্যারি আউট অ্যান FPO বা ফলো অন পাবলিক অফারিং as it will need further equity infusion considering the pace at which it is growing। তো এটা কিন্তু এর সিএমডির তরফ থেকে মানে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয় যে একটা FPO আনার জন্য যেন অ্যালাউ করে। তো দেখুন এই যে FPOটা আনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু হতে পারে, মানে এরা টাকা তুলতে পারে বিটুইন 4,000 থেকে 5,000 কোটি টাকা। এবং তাছাড়াও দেখুন এই যে সিএমডি তিনি আরও মেনশন করেছেন যে ইরেডা আরও একটা রিকোয়েস্ট প্লেস করে রেখেছে কার কাছে, ফাইন্যান্স মিনিস্ট্রি এর কাছে কিন্তু জানিয়েছে যে যদি এটাকে ইনক্লুড করা যায় আন্ডার সেকশন 54EC, মানে ট্যাক্স এক্সেমশনের লিস্টে যদি এদেরকে আনা যায় তাহলে কিন্তু অবশ্যই মানে কোম্পানির জন্য ভালো। কিসের জন্য না, টু বড়ো মানে রিডিউস বড়োয়িং কস্টস, তো সেইটাতে কিন্তু অবশ্যই স্টকটার লাভ হবে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি হয়। তবে অবশ্যই এই স্টকটা যদি এদের ট্যাক্স এক্সেমশনে নাম চলে আসে তাহলে লাভ হবে, এবং যদি FPO আসে তাহলেও কিন্তু কিছু টাকার ইনফ্লো হবে, যে কারণে স্টক প্রাইস বাড়তে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুমিটোমো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো স্টকটা দেখুন 7.07% বেড়েছে, 33 টাকা 85 পয়সা মতো বেড়েছে, 512 টাকা 60 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে 500 টাকার লেভেলটা যেটা ড্র করে রাখা আছে সেই লেভেলটার কিন্তু ব্রেকআউট আজকে দিয়েছে, 512তে দেখুন ক্লোজ দিয়েছে। এর অল টাইম হাই যে লেভেলটা রয়েছে মোটামুটি 520-30, সেই লেভেলটা অবধি কিন্তু এখনও যাওয়া বাকি। তো শর্ট টার্ম বেসিসে মনে হচ্ছে ওই লেভেল অবধি যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন পারফরমেন্স দেয়। যদি ওই লেভেলটার ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে, আর যদি ব্রেকআউট সাস্টেন না হয় তাহলে কিন্তু আবার ধীরে ধীরে এসে এই 500 লেভেলটাতে এসে সাপোর্ট নিতে পারে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। আজকের এত পার্সেন্টেজ বাড়ার পিছনে কোনো নিউজ আমি পাইনি, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফার্স্ট সোর্স সলিউশন। তো স্টকটা দেখুন আজকে 5.82% বেড়েছে, 12 টাকা 46 পয়সা মতো বেড়েছে, 226 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন একটা সুন্দর সুইং মেনটেন করছে অনেক দিন ধরে, এটা উইকলি বেসিসের চার্ট। এর যে অল টাইম হাই যে এই লেভেলটাতে রয়েছে সেইখান থেকে দেখুন একটা সুন্দর সুইং মেনটেন করে মোটামুটি এই লেভেলের কাছেই আবার এসেছে। তো এই লেভেলটা দেখুন যে লেভেলটা এর অল টাইম হাই রয়েছে, এই লেভেলটা থেকে কিন্তু এখনও একটু হলেও গ্যাপ বাকি রয়েছে। তো দেখা যাক নেক্সট ডেতে এই গ্যাপটা ফিল আপ করতে পারে কিনা। যদি এই গ্যাপটার ব্রেকআউট দিয়ে উপরে যায় তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। আর দেখুন নোমুরা একজন ব্রোকার আছেন, ফরেন ব্রোকার, তিনি কিন্তু এই স্টকটার রেটিংটা আপগ্রেড করেছেন। তিনি বাই রেটিং দিয়েছেন নিউট্রাল থেকে, আগে নিউট্রাল ছিল সেখান থেকে বাই রেটিং দিয়েছেন, এবং টার্গেট প্রাইসটাও দেখুন ইনক্রিজ করেছে। তো 200 থেকে কিন্তু 250তে নিয়ে গেছেন। তো যে কারণে স্টকটার একটু হলেও ভালো রিয়াকশন দেখা যায়। তবে ফরেন ব্রোকারদের কথাবার্তার দিকে বেশি ধ্যান না দেওয়াই ভালো। এনারা জেনারেলি কি করেন যে বাই কল দেন একদম আপার লেভেলগুলোতে। তো আপার লেভেলে বাই কল দিলে কি হয়, ইনভেস্টারদের ক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু ফেভারেবল হয় না। তো যখন একটু প্রফিট বুকিং হবে তখন কিন্তু ইনভেস্টাররা লস দেখতে পাবেন যদি আপার লেভেলে বাই করে বসে থাকেন। তো বাই জেনারেলি সবসময় সাপোর্ট লেভেলগুলোতে এবং ভালো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল স্টকগুলোতেই করা উচিত বলে আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন আপনাদের রিসার্চ মতো করবেন, আর যদি না কিছু ভালো বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।